এবার শ্রাবণী মেলা উপলক্ষে শেওড়াফুলি ফেরিঘাটে উদ্বোধন হয়ে গেল ওয়াটার অ্যাম্বুলেন্সের। শ্রাবণী মেলা চলাকালীন যদি কেউ গঙ্গার ঘাটে অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাড়াতাড়ি রেস্কিউ করে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে। 1 মাস থাকবে অ্যাম্বুলেন্সটি। এদিন সবুজ পতাকা নেড়ে অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গোয়েন। এছাড়া উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, এসডিও শম্ভুদীপ সরকার, ACP2 অর্ণব বিশ্বাস সহ একাধিক ব্যক্তিবর্গ। দেখুন সেই এক্সক্লুসিভ চিত্র সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। প্রয়োজন মতো খুব ইমার্জেন্সির ক্ষেত্রে যদি কাউকে ইনটিউবেট করতে হয়, খুব মরিবন্ড কন্ডিশন আছে, তাহলে তার মতো বন্দোবস্ত সেগুলো কিন্তু আমরা এখানে করেছি, যাতে সেই মুহূর্তে তাদেরকে লাইফ সাপোর্ট দিয়ে আমরা নিয়ারেস্ট হসপিটালে পৌঁছে দিতে পারি। এইখানে যাতে চট করে কোনো ক্যালামিটি না হয় সেটা আমরা প্রিভেন্ট করতে পারি, সেটাই কিন্তু এটার মুখ্য উদ্দেশ্য। ওই গ্যাসের ওষুধ দেওয়া বা ব্যথার ওষুধ দেওয়া কিন্তু এই অ্যাম্বুলেন্সটার উদ্দেশ্য নয়, এটা সকলকে বুঝতে হবে। এটার উদ্দেশ্য কিন্তু ইমার্জেন্সি যে লাইফ সাপোর্ট, বেসিক ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, সেটা এখানে দিয়ে পেশেন্টকে কিছুটা স্টেবিলাইজ কন্ডিশনে যাতে আমরা হসপিটালে ট্রান্সফার করার টাইমটা হাতে পাই, সেই টাইমটা বার্গেন করার চেষ্টা করা, যাতে কেউ যদি হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় তাকে আমরা তার একটা ফেটালিটি বা একটা বড় ক্যাজুয়ালিটি আমরা যাতে আটকাতে পারি, এটাই কিন্তু আমাদের এখানে মূল উদ্দেশ্য। মেলা উপলক্ষে আমাদের শেওড়াফুলি প্রতিবাটি 14টা ঘাটে ঘাটকে কেন্দ্র করে প্রায় 14টা ঘাটে এই 1 মাস ধরে প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষ জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রতি বছরই যুগ যুগ ধরে আমাদের এইখানে এই মেলা হয়ে আসছে। এই সর্বপ্রথম এবছর এই মেলাটাকে রাজ্য সরকারের আওতায় এনে যত রকমের সুযোগ সুবিধে আছে, যেগুলো গঙ্গাসাগর মেলায় আমরা দেখি, গঙ্গাসাগর মেলার পরেই আমাদের এই শ্রাবণী মেলা, তার জন্য তিনি মন্ত্রিসভার 8 জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন এই 1 মাস শ্রাবণী মেলাকে কেন্দ্র করে যে মেলা চলবে, সেইখানে মেলাকে কেন্দ্র করে যে যে দপ্তরগুলোর কাজ, সেই দপ্তরের মন্ত্রীরা আছেন, যেমন অরূপ বিশ্বাস এবং পুলক রায়ও আছেন, PWD মিনিস্টার, DHE মিনিস্টার, এবং প্রার্থীরা আমাদের এখানে জল তুলতে আসে। তারই সেফটি অন্যান্য যারা ব্যক্তিরা এখানে আসছেন, MLA চাপদানি এবং মিডিয়া যারা বন্ধু বান্ধব আসছে, আজকের এই উদ্যোগটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে প্রায় আমরা তো দেখিয়ে এসেছি, প্রায় প্রতি বছর 40-50 লাখ লোক শ্রাবণী মেলা উপলক্ষে শেওড়াফুলির এই ঘাটগুলোতে আসে, এবং তারা প্রথম থেকেই জেলা অ্যাডমিনিস্ট্রেশন, MLA, চেয়ারম্যান প্রত্যেকেরই এটাতে একটা কন্ট্রিবিউশন আছে, এবং প্রত্যেকে এই বিষয়ে সহমত যে এরকম একটা ব্যবস্থা যদি করা যেত তাহলে মানুষের অনেক সুবিধা হতো। তাই জন্য এবছর এই ব্যবস্থা, প্রতি বছরেই আমরা চেষ্টা করি অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে নতুন কিছু মানুষকে সাহায্য করা বা মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে মেলাটাকে ভালোভাবে করা যায়। এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানাই সবাইকে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট প্রত্যেকে এটার সাথে জড়িয়ে। তাই আমি ধন্যবাদ জানাবো যাতে এই লঞ্চের ব্যবস্থা করে দিয়ে যেভাবে তীর্থযাত্রীদেরকে এখান থেকে তারকেশ্বরের যাত্রাটাকে সুগম করা হলো, আমি সত্যি তার জন্য খুব গর্বিত। এছাড়া আমি এখন SDO সাহেবকে বলবো যে আমাদের এই টোটাল ব্যবস্থাপনার যিনি আর কি মূল মুখ্য ছিলেন, অনেকদিন আগে থেকে ওনার সাথে এই বিষয়ে আলোচনা হচ্ছিল, এই বিষয়ে 2-4 কথা বলা যায়। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি ভাই
দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তো চুনটো কাটা, দাড়ি সেভ করবে, কি গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড আছে নাকি? দেখা টাকা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য সেরকম কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আদার্স টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ, কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম একটু। তুমি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম এখানে, ফ্রি ছিলাম এখন, সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই, ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ বললে।